নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে 8:45, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, সকালেই ঘর ঠর ঝাড় দিয়ে বাসি কাজ সব হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। তো জল গরম খেয়ে নিয়ে তারপরে ভাত ডাল চাপিয়ে দিয়ে এই যে লাউ কাটতে বসলাম। ডালে লাউ দেবো আর লাউ ঘন্ট করব। তো ডাল হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর জিরে দিয়ে। তো লবণ হলুদ এরপরে দিয়ে ডাল ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। সেটা স্কিপ হয়ে গেছে। আর দেখো বেগুন ভাজা চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে এলাম, রান্না হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিয়েছি। আমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, বেরোবে। তো এই যে দেখো ডাল করলাম, বেগুন ভাজা, আর পরে করেছি এই বকলের তরকারি, মেয়ে খাবে। আর এই যে লাউ ঘন্ট। জল চলে এসছে, খাবারের জলটা নিয়ে নিলাম, তারপরে পাইপ লাগাবো। তো আমার সব জল নেওয়া হয়ে গেছে, চেম্বারও ভরে গেছে, পাইপ টাইপ সব গুটিয়ে ছাদে নিয়ে এসেছি। তো এখন দেখো যে জামা কাপড় কেচে যে ছাদে মেলতে এলাম। মাসি তো নেই, তোমাদেরকে বলেছি মাসি নেই। মাসি কালকের থেকে ছুটি নিয়েছে। তো এই যে আমাকে এই কাজকর্ম করতে হবে, কাছাকাছি করতে হবে। তো এই যে কেচে টেচে ছাদে নিয়ে চলে এলাম মেলতে। তো ছাদের থেকে নেমে এসেছি জামা কাপড় মেলে। তো তারপরে চলে এলাম এই যে ঘর মুছতে। তো এখন ঘড়ির কাঁটা অনেক। তো এখন এই যে ঘরটা মুছে তারপরে জল গরম দিব, তারপরে চান করব। আর দেখো বাইরের আলোতে কেমন যেন ঝাপসা দেখাচ্ছে, পরে দেখলাম যে ঝাপসা দেখাচ্ছে। তো আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কমেন্ট করতে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমার ভিডিও করার আগ্রহ বাড়ে আর কি। তো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যে বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমাকে সময় দেবে, আমি ঠিক টাইমে তোমাদের পরিবারে চলে যাব। তো আমার কাজ আমাকে করতে হবে, কে আমাকে কাজগুলো করে দেবে? তো ঘরটার মুছে তারপরে দেখো যে কত বাসন হয়েছে। তো সব বাসনগুলো ধুয়ে নিয়ে জল গরম চাপিয়ে দিয়েছি, তারপরে চান করতে যাব। তো বন্ধুরা, খুব চাপের হয়ে যাচ্ছে ভিডিও করা, এডিটিং করা, সংসারের কাজকর্ম একটু কষ্টই হয়ে যাচ্ছে। প্রতিদিন তো 1টার আগে 1:30টার আগে ঘুমাতেও পারছি না। কষ্টও হচ্ছে, আবার ভালোও লাগে যে একদিন ভিডিও যদি না দিতে পারি মনে হয় কি যেন দেইনি, কি যেন কাজ আমি করিনি। তো দেখো সব বাসন কাসন ধুয়ে তারপরে চলে এলাম এই যে বেসিনটা পরিষ্কার করতে।
বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, আর সকাল থেকে তোমাদের সামনে এসে কথাও বলতে পারিনি। তো এখন সব কাজকর্ম শেষ, এখন ভাত খাবো। তো এখন বাজে 2:45, আজকে অনেক দেরি হয়ে গেল। তো আজ মাসি তো কালকে থেকে ছুটি নিয়েছে, আমাকে এই সব কাজকর্ম করতে হলো। তো বন্ধুরা কি রান্না করেছি তো সকালে দেখিয়েছি, তো চলো এখন খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়া করে তারপরে যে চলে এলাম ছাদে, গাছে জল দেবো। এখন বাজে 3:30, তো জল দিয়ে তারপরে রেস্ট নেব। তো এই যে এখন ওই গাছগুলো একটু মরে গেছে, ওটাকে জল না দিলে টব থেকে তোলা যাবে না, শক্ত হয়ে গেছে মাটি। আর ওই গাছটা তো সব পাতা ঝরেই গেছে টগর ফুলের, তো যে জল দিচ্ছি। এখন এই যে চলে এলাম সন্ধ্যার পরে। বন্ধুরা প্রার্থনা হয়ে গেছে, সকলকে জয়গুরু। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে। তো এই যে আতপ চালের গোলা রুটি করছি আর কি। তো এই যে মেয়ে তরকারি দিয়ে খাবে, মেয়েকে দিয়ে দিয়েছি। বন্ধুরা তো দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো যে দেখো কত বাসন হয়েছে, সন্ধ্যার সময় টিফিন খেয়েছে। ওই যে চালের গুঁড়ি দিয়ে রুটি করেছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। রুটি বলতে সরু চাকলির মতো। তারপরে এখন বাজে 8:30, তো রান্না করব। কি রান্না করি সঙ্গে থাকো। তো হাঁড়িতে জল দিয়ে দিলাম, আর এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম। অল্প চাল নিয়েছি, ভাত রয়েছে, ওটার সঙ্গে এটা গরম করে নেব। তো ওই উনানে ভাত হচ্ছে, আর দেখো এই উনানে তেল দিয়ে দিয়েছি। ওলকপি আলুর তরকারি করব। তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আর আদা গ্রেট করে, আর দেবো টমেটো। তো ওলকপি আর আলু প্রেসারে 2টো সিটিতে নিয়েছি। তো এই যে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা কম আছে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তো প্রতিদিনই নিরামিষ রান্না বন্ধুরা আমি এরকম করেই করি, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো সব তরকারিতে ঘি, গরম মশলা, হিং এই সকল তো সব তরকারিতে যায় না। যে যেরকম তরকারি সেটা সেরকমভাবে রান্না করতে হয়। তো এই যে দেখো এখানে একটু জিরে ভেজে তুলে নিয়েছি, তো এই যে বেটে তরকারিতে দেবো। তো এই ওলকপি আলুর তরকারিতে সয়াবিন দিলেও ভালো লাগে। তো নিরামিষ দিনে নিরামিষ রান্না বন্ধুরা এরকম করে করে খেতে পারো, ভালোই লাগবে। তো এই যে দেখো জিরে বেটে এই যে দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আমার ওলকপি আলুর তরকারি রেডি হয়ে গেল। বন্ধুরা এখন ওলকপি আলু দিয়ে তরকারি করলাম, আর দেখো এই যে সকালের বেগুন ভাজা রয়েছে, তারপরে যে ডাল রয়েছে, আর দেখো এই যে লাউ ঘন্টও রয়েছে। আজকে অনেক কিছু থেকে গেছে সকালের। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে বাসন কাসন, গ্যাস ওভেন সব মুছে নিলাম, বাসন কাসন ধুয়ে নিলাম। এই দেখো তো বন্ধুরা ব্লগটা শেষ করতে চলে এলাম। খাওয়া দাওয়ার পরে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তো এখন বাজে 11:30। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো কমেন্ট করো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।